কুরুক্ষেত্র যুদ্ধ শেষের দিকে ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছে। সরসজ্জায় শুয়ে শুয়ে ভীষ্ম সকলকে নীতি কথা বলছে। অর্জুন এসেছে, যুধিষ্ঠির আছে, হ্যাঁ, ভগবান কৃষ্ণ আছে। ভীষ্ম তার আদর্শ, তার নীতি কথা শোনাচ্ছে। দ্রৌপদীর ভালো লাগলো না। দ্রৌপদী গিয়ে পড়ে ভীষ্মকে বলছে, পিতামহ, এই নীতি কথাটা সেই দিন তোমার কোথায় ছিল, যেদিন রাজসভায় সকলের মাঝে আমাকে বিবস্ত্র করা হয়েছিল? আজ তুমি নীতি কথা শোনাচ্ছ, সেই দিন তোমার নীতি কথাটা কোথায় ছিল, যেদিন আমি সবার কাছে গিয়ে গিয়ে কেঁদেছিলাম? হে পিতামহ, তুমি কি দেখতে পাও না আমি না তোমার নাথ বউ? এইভাবে এইভাবে দুঃশাসন আমার বস্ত্রকে হরণ করছে, আর তুমি নিরুপায়, তুমি চুপ। ভীষ্ম মাথা নিচু করে দিয়েছে। সেদিন কৃষ্ণ কি করছে? কৃষ্ণ তার দ্বারকাপুরীতে রুক্মিণীর সঙ্গে, সত্যভামার সঙ্গে দাবা খেলছেন, পাশা খেলছেন। দাবা খেলতে খেলতে চাল ভুল হয়ে যাচ্ছে, সঠিক চালটা দিতে পারছেন না কৃষ্ণ। সত্যভামা বলছে, একই কৃষ্ণ, আজ তোমার খেলায় এত ভুল? তুমি চতুরের শিরোমণি, কত সুন্দর দাবা খেলো, পাশা খেলো, আজকে প্রতি পদে পদে তোমার ভুল হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ আজ বলছে, রুক্মিণী, সত্যভামী, আজ যে সুকেশীর বড় বিপদ। সুকেশী বলা হয় কাকে? দ্রৌপদীকে। কেন? দ্রৌপদীর চুলটা খুব সুন্দর ছিল। তখন যত রমণী ছিল তাদের মধ্যে দ্রৌপদীর কেশরাশি খুব সুন্দর ছিল, যার জন্য দ্রৌপদীকে সুকেশী বলা হতো। আর কৃষ্ণকে বলা হতো সুকেশ। কেন? কৃষ্ণ সেই সুচারু চাচর চাচর কেশ ছিল। তা কৃষ্ণ বলছে যে রুক্মিণী, সত্যভামী, আজ সুকেশীর বড় বিপদ। কেন? কেন, কি হয়েছে? কুরুক্ষেত্রে যুদ্ধের আগে তার ওই কৌরব পাণ্ডবদের ভরা সভাতে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে। দুঃশাসন তার কাপড় ধরে টানাটানি করছে। রজস্বলা দ্রৌপদী, তখনকার দিনে রজস্বলা হলে একটি মাত্র বস্ত্র পরত, একটি মাত্র পাতলা বসন পড়ে থাকতো রমণীরা। তা সেই রজস্বলা অবস্থায় দুঃশাসন তার বস্ত্র ধরে টানছে, আর দ্রৌপদী চিৎকার করে সবার কাছে গিয়ে কাঁদছে। সত্যভামা বলে, রুক্মিণী বলে, কৃষ্ণ তুমি যেতে পারছো না, তুমি যাচ্ছ না সাহায্য করতে দ্রৌপদীকে? বলে, কি করে যাব, কি করে যাব সত্যভামা, কি করে যাব রুক্মিণী? যারা দ্রৌপদীকে সাহায্য করতে পারবে না, দ্রৌপদী তাদের কাছে যাচ্ছে, আর যে দ্রৌপদীকে সাহায্য করার জন্য উন্মুখ হয়ে আছে, তাকে একবার দ্রৌপদী ডাকছে না। যে অপেক্ষা করে আছে যে একবার ডাকুক দ্রৌপদী, একবার পাঞ্চালী আমাকে ডাকুক, আমি ছুটে যাব। কেন? কুরুক্ষেত্র যুদ্ধের আগে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির অর্জুন বলেছিল, হে কৃষ্ণ, এই কৌরব পাণ্ডবদের মধ্যে ঝগড়ায় ভাই ভাই যদি দ্বন্দ্ব হয়, তোমাকে যতক্ষণ না ডাকবো তুমি আসবে না, তোমাকে না ডাকলে তুমি আসবে না। আমি যাব কি করে? দ্রৌপদী আমাকে যে ডাকছে, আর দ্রৌপদী সবার কাছে গিয়ে, অর্জুন তুমি না সব্যসাচী, দু হাত সমান চলে, তোমার কোথায় গেল সেই ধনুর্বাণের প্রহার? ভীম, কোথায় গেল তোমার গদার প্রহার, যাতে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যায়? সবার কাছে গিয়ে সাড়া না পেয়ে নিজের বসনকে আঁকড়ে ধরে এক হাত উপরে করে, হে কৃষ্ণ,
তবুও যখন সাড়া পেল না, তখন দু হাত উপরে তুলে হরে মুরারে মধুকৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ যেই ডেকেছে কোথা থেকে বস্ত্রের যোগান হলো। অদৃশ্য কৃষ্ণচন্দ্র বস্ত্রের যোগান দিলেন, আর দ্রৌপদী তার লজ্জাকে নিবারণ করলেন। তাহলে যার সহায় স্বয়ং গোবিন্দ কৃষ্ণ, সে যে কোনো বিপদ থেকে উদ্ধার করে। তবে তবে তাকে ডাকতে হবে, ডাকার মতো ডাকতে যদি পারি, আসবি নে তোর এমন সাধ্য নেই। ভক্ত কবি বলেছেন মায়ের উদ্দেশ্যে, সেই রকম কৃষ্ণকে তাই যে দু হাত তুলে তাকে সমর্পণ করবে, কৃষ্ণ তাকেই কৃপা করবে। তা দ্রৌপদী বলছে, পিতামহ সেই দিনের কথা, তোমার কাছে গিয়ে আমি কেঁদেছি, পা ধরে কেঁদেছি। কোথায় ছিল তখন তোমার জ্ঞানের কথা? কোথায় ছিল তোমার শিক্ষা? কোথায় ছিল নীতি কথা? ভীষ্ম বলছে, পাঞ্চালী দ্রৌপদী, যখন তোমার বস্ত্র হরণ হচ্ছিল, তখন আমি দুর্যোধনের অন্নে পরিপুষ্ট ছিলাম। সবকিছুতে একটা গুণ আছে। আমরা কি বলি, দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব হয়, ভক্ত হয়, যার তার বাড়িতে খায় না, যার তার বাড়িতে সেবা করেন না। যারা প্রকৃত সন্ন্যাসী মহান্ত হন, যেমন তেমন বাড়িতে সেবা করেন না। কেন? সেবাটা পরিপাকটা অনুরাগ হয়ে হতে পারে, কিন্তু সেই অন্নের মধ্যেও দোষ থাকে। সেই অন্নটা কিভাবে এসেছে, কি উপায়ে এসেছে, সেটা সৎ উপায়ে না অসৎ উপায়ে এসেছে। যদি অসৎ উপায়ে এসে থাকে, আমরা বলি তো সেবা করবো, দারুণ খাওয়ালো, আরে দারুণ খেলে হবে না। নিজে ভালো মন্দ খেলাম, হয়তো সাত্বিক আহার করছি, আমি আমিষ খাবো না, আমি নিরামিষ খাবো, আমি শুদ্ধ আহার করব, কিন্তু সেই আহারটা কি আদৌ শুদ্ধভাবে উপার্জিত হয়েছে, উপার্জন করেছে? যদি সেই অন্ন শুদ্ধ পথে উপার্জিত না হয়, তাহলে তার অবস্থা হবে এই ভীষ্মের মতো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভীষ্ম যেমন একটা নারীর নিজের নাত বইয়ের বস্ত্র হরণ দেখে চুপ করেছিল, তখন দ্রৌপদী বলছে, তাহলে পিতামহ আজ কেন কথাটা বেরোচ্ছে? তখন চুপ করেছিলে, তখন কিছু বলনি, কিন্তু আজকে নীতি কথা কেন বেরোচ্ছে, আজ শাস্ত্রীয় কথা কেন বেরোচ্ছে? বলে, দ্রৌপদী এই 6 মাস সরসজ্জায় শুয়ে সেই দুর্যোধনের ওই খাবার অন্নে পরিপুষ্ট যে রক্তগুলো, সেই রক্তগুলো আমার দেহ থেকে বেরিয়ে গেছে। যে অন্ন আমি ভক্ষণ করেছিলাম 6 মাস ধরে সরসজ্জায় শুয়ে, আমার সেই রক্তগুলো, সব বদ রক্তগুলো আমার চলে গেছে। এতদিনে আমি বুঝতে পেরেছি, পরম সত্যটা উপলব্ধি করেছি, তখন পারি। তার জন্য তাকে সমর্পণ করতে হবে। জগতে 2 ধরনের লোক আছে। দানী 2 প্রকারের। আমরা দানী কাকে বলি? যে দান করে, তাই তো? যারা বাড়িতে অতিথি সেবা করায়, অতিথি এলে না খাইয়ে ছাড়েন না, যারা বস্ত্র দান করেন, অন্ন দান করেন, হরিনাম কীর্তন করান, এরা হচ্ছে দানী।
দান করছে। আরেকটা দানি হয় যে গ্রহণ করে। যে গ্রহণ করে সেও কিন্তু দানি, যে দেয় সে দানি, যে গ্রহণ করে সে দানি। কেমন ভাবে দানি? যে গ্রহণ করছে, যে গ্রহণ করছে সে একটা আদায় করে, যেটা দানির কাজ, যাকে আমরা বলি কর নেওয়া। জগতে দু ধরনের লোক আছেন, এক হচ্ছে আকিঞ্চন আর এক হচ্ছে অকিঞ্চন। অকিঞ্চন যার কিছু নাই, যে ভিখারি, সে হচ্ছে অকিঞ্চন। সে চায়, সে চায় যে ভিখারি। আর এক আকিঞ্চন, যে যে দেয়, যে জগতের রাজা। যে জগতের রাজা সে হচ্ছে আকিঞ্চন, আর যে ভিক্ষা করে সে হচ্ছে অকিঞ্চন। তা অকিঞ্চনও চায় আর আকিঞ্চনও চায়। যে ভিখারি সে তো চায়, ভিক্ষা চায়, অন্ন ফলমূল সবকিছু চাই। আর যে আকিঞ্চন, যে জগতের রাজা, সে কি কখনো চায়? নদিয়া নাগরিকগণ বলছে, হে গৌর সুন্দর, তুমি আজ যেভাবে চাইছো সেটা যদি ব্রজবাসী হতাম, ব্রজ গোপী হতাম, তাহলে বুঝতে পারতাম। কিন্তু আমরা তো নদিয়া নাগরিক, আমরা তো নদিয়াবাসী, আমরা তা কি বুঝবো? তুমি যে বেদ নিয়ে পথ আগলে আমাদেরকে চাইছো, কিসের দান চাই? আমার গোড়া দিজ, কি দান চাইছো কি করে বুঝবো? কেন? তুমি তো হলে জগতের রাজা ঠাকুর, যে জগতের অধীশ্বর, সে যে চায়, কি চায় আমরা কি করে বুঝবো? ইহ জগতে যিনি রাজা হন তিনি কি চান? এখন তো আর রাজা নেই বাবা, এখনকার রাজাকে সরকার, গভর্নমেন্ট। তা সেই সরকার কিন্তু আমাদের কাছে একটা জিনিস চাই না বা নেই, কি? ট্যাক্স। যেটাই করুন, হ্যাঁ, ওই টুথপেস্টই ব্যবহার করুন, হ্যাঁ, একটা সকাল থেকে উঠে ব্রাশই নেন আর জামা কাপড়ই পরুন আর যাই করুন, সেটার জন্য আপনাকে কিন্তু সরকারকে একটা পয়সা দিতে হয়, ট্যাক্স দিতে হয়। একটা গাড়ি চালান তাও ট্যাক্স দিতে হয়, একটা ব্যবসা করুন তাও ট্যাক্স দিতে হয়। তাহলে ট্যাক্স আপনাকে সর্বত্র দিতে হয়, যেটাকে কর বলে। তাহলে রাজারা কর চায়। আর অর্থাৎ আমরা কি চাই? আমরা যারা ভিখারি তারা ধন দৌলত ঐশ্বর্য এইসব কিছু চাই, মণি মাণিক্য চাই। কিন্তু গৌর সুন্দর কি ধন চাইছে? যিনি জগতের রাজা তিনি কি ধন চাইছে? মতি দান দাও গো, দান দাও গো, মতি দান দাও গো, মতি দান দাও গো। গৌর হরি বলে আজ মতি দান দাও গো, গৌর হরি বলে আজ মতি দান দাও গো, গৌর হরি বলে আজ মতি দান দাও গো। তোমরা আমাকে দান দাও, কি? তোমাদের মতিটা আমাকে দাও। কি মতি? মতি দিতে হবে। হ্যাঁ গো মায়েরা, মণি মুক্তা মতি আমরা সবকিছুই তো চাই, এ জগতে চাই না? বিশেষ করে মায়েদের সোনা রূপা মণি মুক্তা প্রবাল, এদিকে তো ঝোঁকটা একটু বেশি। তাহলে আমরা মতি চাই, গৌর সুন্দর মতি চাইছে। তবে এই মতি সেই মতি নয়। কি মতি চাইছেন গৌর? মতি কোথায় পাওয়া যায়? মতি কোথায় পাওয়া যায় জানেন? হাতির মাথায়। পর্বতের পাদদেশে যখন হাতিরা ঘোরাফেরা করে তখন তার মাথায় ওই সূর্যের আলো পড়ে বিশেষ একটা ক্ষণে মুহূর্তে মতির জন্ম হয়, যাকে আমরা গজমতি বলি। গজমতি বলি, মানিকেরও জন্ম হয়।
মানিকের জন্ম হয় কোথায়? সেই পর্বতে, পর্বত থেকেই মানিকের জন্ম। মুক্তার জন্ম হয় কি থেকে? যখন রোহিণী নক্ষত্রের বা সাতী নক্ষত্রের জল যখন সমুদ্রে একটা ঝিনুকের উপর পড়ে, সেখান থেকে মুক্তর জন্ম। তাহলে মণি মানি মুক্তা এগুলো আমরা চাই, কিন্তু গৌর সুন্দর আমার যে মতি চাইছেন সেই মতি এই মতি নয়। গৌর হরি কি মতি চাইছেন? যে তোমাদের ওই মন মতি আমাকে দাও। তোমাদের ওই ভক্তিটা আমাকে দাও, যে ভক্তি নিয়ে তোমাদের ওই নয়ন আমাকে দাও, যে নয়নে আমি কৃষ্ণকে দেখব। তোমাদের এই কর্ণ আমাকে দাও, যে কর্ণতে আমি কৃষ্ণ নাম শ্রবণ করব। তোমাদের ওই বদন আমাকে দাও, যে বদনে আমি কৃষ্ণ কৃষ্ণ গাইব। সেই মতিদান চাইছে। তাই দান দেহ দান দেহ দান দেহ বলে গোড়া ঘন ডাকে, গৌর দান দাও বলে ডাকছে। কি? তোমাদের ওই মতি দান আমাকে দাও। নেওয়ার জিনিস কি আছে এই জগতে, আর দেওয়ার জিনিস কি আছে? নিয়ম সজ্জন সঙ্গে চিত্তম আর দেয়ং দিন জনায় অচবিত্তম। নেওয়ার যদি কিছু থাকে তা সাধু চরণে, বৈষ্ণব চরণে, ভক্ত চরণে, গুণীজনের চরণে নিজেকে সমর্পণ করো। আর যদি দান করার থাকে তা সেটা হলো বিত্ত। চিত্ত আর বিত্ত এই দুই দান করতে হবে। তাই মহাপ্রভু বললেন, তোমরা সজ্জন সঙ্গে, সাধু সঙ্গে নাম প্রেমে মত্ত হও, অহংকার নিয়ে তোমরা থেকো না। অহংকারকে ভর করে, তো অহংকারকে আশ্রয় করে তোমরা থেকো না। আর এটুকু জেনে রাখবেন, ভগবান জগতে কারো অহংকার রাখেন না। যে যত অহং ভরে বাঁচে তার জীবনে তত কষ্ট, আর যে যত সরল হয়, যে যত নত হয়, তার জীবনে ততই আনন্দ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি। ভগবান বিষ্ণু গরুরকে বলছে, গরুর যাও তো, অনেকদিন হনুমানকে দেখেনি, তুমি একবার হনুমানকে আমার কাছে নিয়ে এসো। তা গরুর বলছে, হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, হনুমানকে বললো যে বিষ্ণু একবার তাকে দেখতে চেয়েছে, প্রভু একবার তাকে দেখতে চেয়েছে। তা গরুর ছুটে গিয়ে উপস্থিত হয়েছে হনুমানের কাছে। দেখে কি হনুমান একটু শুয়ে আছে। কি ব্যাপার হনু? বলে শরীর বেশ ভালো নেই, বয়স হচ্ছে তো, বয়স হচ্ছে এখন, শরীর খুব একটা ভালো নেই। তা হনু, তোমাকে যে
স্বয়ং প্রভু ডেকেছেন, বিষ্ণু ডেকেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে গরুড়, তুমি একটু চলো, হ্যাঁ আমি একটু পরে যাচ্ছি, তুমি চলো, আমি একটু পরে যাচ্ছি। গরুড় দেখছে যে হনুর তো বয়স হয়ে যাচ্ছে, হনুকে সঙ্গে নিয়ে গেলেই ভালো হয়। বলে হনু চলো আমার সঙ্গেই চলো, আমি তোমাকে নিয়ে যাই। বলে না 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 গরুড়, তুমি একটু চলো, আমি একটু পরেই যাব। তা গরুড় দেখছে আমাকে তো প্রভু বলে দিয়েছে যে হনুকে আসতে বলতে, আমাকে তো সঙ্গে নিয়ে যেতে বলেনি। তাই গরুড় চলে আসে। গরুড় যখন চলে এসে উপস্থিত হয় শ্রী বিষ্ণুর কাছে, তখন দেখে হনুমান সেখানে উপস্থিত। হনুমানকে দেখে চমকে উঠেছে গরুড়। এ কি হনু, তুমি? বলে হ্যাঁ, তুমি তো বললে যে প্রভু ডেকেছে তাই প্রভুর কাছে এসেছি, এত তাড়াতাড়ি? প্রভু এ কি, হনু আমার থেকে আগে চলে এসেছে। বিষ্ণু মনে মনে হাসছেন, আনন্দও পাচ্ছেন, হাসছেন। হ্যাঁ, জিজ্ঞাসা করছে গরুড়, বলে হনু তুমি এলে কি করে? এই যে বিষ্ণুর দরজাতে, দরজাতে তো স্বয়ং সুদর্শন প্রহরী হয়ে আছে, সুদর্শন চক্র। তা সুদর্শন চক্রকে বের করে টপকে তুমি এখানে এলে? বলে হ্যাঁ আমি এসেছি। বিষ্ণু তখন হাসতে বলে, প্রভু জিজ্ঞেস করুন তো হনুকে সুদর্শন গেল কোথায়? বিষ্ণু বলছে, হনুমান সত্যি তো দরজাতে তো প্রহরী ছিল সুদর্শন চক্র, তা সেই সুদর্শন চক্র কোথায়? দাঁড়িয়ে ছিল না, তুমি তাকে টপকে এলে কি করে? হনুমান তখন মুখটি খুলেছে, যেই মুখ বের করেছে, হা করেছে, দেখে মুখের মধ্যে সুদর্শন চক্র। নিতাই গৌর হরি 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 বল, হরি বল হরি বল। গরুড় বলছে, প্রভু একই লীলা, হনুমানের মুখের ভেতরে সুদর্শন, আর হনু আমার থেকেও তাড়াতাড়ি এসে উপস্থিত হয়েছে আপনার কাছে। বিষ্ণু বলে, হ্যাঁ গরুড়, তোমার খুব অহংকার হয়েছিল না যে আমার থেকে আর কেউ এত দ্রুতগামী নয়। বিষ্ণুর যেসব ভক্তরা আছে আমার থেকে কেউ তারা দ্রুত যেতে পারে না, কিন্তু হনুমান আজ প্রমাণ করে দিল যে তোমার থেকেও সে দ্রুত যেতে পারে। আর সুদর্শন চক্রের অহংকার হয়েছিল, কি অহংকার? যে আমার থেকে বড় অস্ত্র জগতে আর কোন অস্ত্র নয়, এত বড় অস্ত্র আর জগতে কোন অস্ত্র নয়। আমার তেজ, আমার প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, যার জন্য হনুমান এসে, হ্যাঁ যখন সুদর্শন তাকে বাধা দিয়েছে, হনুমান তাকে মুখের ভেতর ভরে নিয়েছে। তাহলে সুদর্শন চক্রের অহংকার জন্য হলো হনুমানের কাছে, ভক্তের কাছে, যার জন্য অহং ভরে যে বেশি অহংকার করে ভগবান তাকেই দণ্ড দেয়। আর যে ভক্ত ভাবে বলে, হে প্রভু তুমি তুমি সব। একটু আগেই আমি একটা সংস্কৃত শ্লোক আস্বাদন করেছি, করার বিন্দে না পদার বিন্দম মুখার বিন্দে বিনিবেশয়ন্তম। তুমি সব, হে গোবিন্দ তুমি ছাড়া আর কে আছে, তুমি ছাড়া আর কে তরাবে। প্রভু প্রভু তার মান রাখে। তাজ নদিয়া নাগরীরা দান দেহ শুনে তারা বিপাকে পড়েছে যে গৌর আমাদের দান চাইছে। আর গৌর পরক্ষণেই তার কথাটা প্রকাশ করলেন, কি দান চাইছে? কৃষ্ণ অবতারে হাম, কৃষ্ণ অবতারে হাম, সাধিয়াছি দান গো। কৃষ্ণ অবতারে হাম, আজ কৃষ্ণ অবতারে হাম, কৃষ্ণ অবতারে হাম, সাথে আছে দান গো। সে ভাব রলমনে
তারে হাম সাধিয়াছি দান। সাধিয়াছি দান। এ যুগে সাধেনি, কলিকালে সাধেননি, দানটা মহাপ্রভু সেধেছে কৃষ্ণ অবতারে। কি ব্রজগোপীদের দরজায় দরজায় গিয়ে বলেছেন, কৃষ্ণচন্দ্র হে ব্রজগোপী, যে প্রেম তোমরা আমাকে করেছ, যে প্রেমে তোমরা আমাকে কিনে নিয়েছো, তোমাদের সেই প্রেমটা আমাকে দাও। তোমাদের সেই প্রেম আমায় দাও। কৃষ্ণ অবতারে হাম সাধিয়াছি দান। তাই সেই প্রেম গৌর সুন্দর কলিকালে নিয়ে এলেন আর জগতের দাঁড়ে দাঁড়ে দিলেন। কি বললেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ অবতারে হাম সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসুভাষে গান। পদ্যকার গীতব্য বিষয়, লীলা আস্বাদ্যের বিষয় ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের শ্রী শ্রী দান লীলা। পদ্যকার গীতব্য বিষয়। দান কাকে বলে? যথা সর্বস্ব সম্প্রদান অথম কিঞ্চিত সমর্পণম বস্ত্র সর্বা দেহ কর্মাণং শুল্কাদি আত্মদান হবে। আর এক দানের সংজ্ঞা আছে, বেজৈন ভূষণাদীনাং প্রদানং ইতি দানম উচ্যতে। এর ব্যাখ্যা পরে করছি, লীলায় প্রবেশ করি সকলে। বন্দে নন্দ ব্রজ স্ত্রীনা পাদরেণোমভীষণসা যেষাম হরি কথোদ্গীতম পুনাতি
भुवनत्रयम् हे नन्द व्रज श्रीनाम आदरनो मम भीष्णश येषां हरे कथोदगितं पुनते भुवनत्रय वन्दे ব্রজসেনা পাদরেণ বিনাশা ঈশাং হরি কথবিদং বদতে ভুবনত্রয় নয়ন ভরে Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Hori, Nayan Bhori, Gopi Vallabh Radha, Madana দান বলতে কি বুঝি? বস্ত্র সর্বা দেহ কর্মনা। বস্ত্র দান, দেহ দান, নিজের কর্ম ফলকে দান করা, আত্মদান হবে নিজের সবকিছুকে সমর্পণ করা। যথা সর্বস্ব সম্প্রদান অথম কিঞ্চিৎ সমর্পণ। সবকিছু দান তাকে বলে দান করা। তার মধ্যে অন্ন দান হতে পারে, বস্ত্র দান হতে পারে, তবে শ্রেষ্ঠ দান হচ্ছে আত্মদান, নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের চরণে সমর্পণ করা। আর বেজেন ভূষণাং দীনাং প্রদানম ইতি দানম উচ্যতে। অনেকে অলংকার গহনা দান করে, এটাও একটা দান। কিন্তু এখানে যে দান, সেই দানটা শ্রীমতী রাধারানী আর ব্রজগোপীরা গোবিন্দকে কি দান করেছে তারই বর্ণনা হবে এই লীলার মাধ্যমে। তা প্রাণ গোবিন্দ আমার সখাসনে গোচারণে গেছে, সখাদেরকে নিয়ে খেলা খেলছে, মন প্রাণ ভরে মনের আনন্দে খেলা খেলছে। কেমন? কৃষ্ণ জিনকা নাম হ্যায়, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे से भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे से भगवान को बारंबार प्रणाम है। यशोदा जिनकी मैया है, नंद जी बपैया है, यशोदा जी की मैया है, नंद जी बपैया
को बारंबार प्रणाम है। सदा जी की मैया है नंद जी बपैया, ऐसे से गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है गोकुल जिनका धाम है, ऐसे भगवान को बारंबार प्रणाम है। এইভাবে খেলা খেলতে খেলতে কি করলেন, আজ সখাগণ করি সঙ্গ, কালিন্দী কুলে ত্রিভঙ্গ। সখাগণ করে সঙ্গ, কালিন্দির কুলেতে রঙ্গ, রঙ্গ রসে করে নানা খেলা, রঙ্গ রসে করে নানা খেলা, আর চাহিতে বড় পানি, নীলাম্বরী হইলাম মনে। আহা চাহে তেয় পর পানে, ও কি আহামরি রে, আহামরি, আহামরি রে, চাহিতে বরদানে, নীলাম্বরী হল মনে, তাহাবি যদি চমকিলা, তারে জোরে ধমকিয়া, হঠাৎ মনে ভাব জেগেছে, হঠাৎ মনে আজ ভাবে জেগেছে, রায় বিজুরি মনে পড়েছে, আজ মনে ভাব আজ জেগেছে, রাই বিজুরি মনে পড়েছে, খেলা থেকে মন সরেছে, রাই বিজুলি মনে পড়েছে, খেলা থেকে মন সরে না, রাই বিজুলি মনে পড়েছে, খেলা থেকে মন সরে না, হঠাৎ মনে ভাব জেগেছে, ভাবে যদি চমকিলা। তাহলে সখাগণ করি সঙ্গ, কালিন্দী কুলে ত্রিভঙ্গ। কালিন্দীর কুলে যমুনার কুলে খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে রঙ্গ রসে করে নানা খেলা। গোবিন্দ খেলা খেলছে, আর খেলতে খেলতে কি হয়েছে, যেই না নীল আকাশের দিকে নয়ন দিয়েছে গোবিন্দ আমার, যেই না চেয়েছে অমনি অমনি রাধারানীর সেই নীল বসন খানি, সেই নীলাম্বরীকে তার মনে পড়ে গেছে। আর যেই না মা নীলাম্বরীকে মনে পড়ে গেছে, ওই নীল আকাশের মাঝে আবার তাহা বিজুড়ি চমকিলা, যেই বিদ্যুৎ চমকেছে অমনি
অমনি সেই রাধারানীর মুখখানি বদনখানি হেমবর্ণা রাধারানীকে মনে পড়েছে। আর এই ভাব মনে করে তখন গোবিন্দের কি হলো, প্রাণ হলো উচাট, খেলাতে না লাগে মন। প্রাণ হলো উচাট, খেলাতে লাগে মন। প্রাণ হলো উচাট, খেলাতে না লাগে মন। বারে বারে পরাজিত বারে বারে পরাজিত কি হয়েছে, খেলা খেলছে, খেলা খেলতে খেলতে বারবার পরাজিত হয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে গোবিন্দ আমার। হ্যাঁ, আর গোবিন্দের হারাটা দেখে বলাই দাদা বুঝতে পেরেছে যে কেন হারছে। তাই অনুজয় ধীরচিত, অগ্রজ বুঝিয়ারিত, অনুজয় ধীরচিত, অবলা বুঝিল চিত। খেলা ভঙ্গ কইল বলরাম, খেলা ভাঙে কইল বলরাম, খেলা ভাঙে কইল বলরাম। কি হয়েছে, অনুজ অধীরচিত। হ্যাঁ, ওই অনুজের কানাইয়ের ভাবটা বুঝতে পেরে পড়ে অগ্রজ বুঝিয়ারিত। দাদা বলাই বুঝেছে খেলাটা আজ শেষ করেছে। খেলা ভঙ্গ কইল বলরাম, কি আজ ভাইয়ের মনকে বুঝে বলায়, মনকে বুঝে বলায়, ভাইয়ের মনকে বুঝে বলায়, মনকে বুঝে বলাই। খেলায় মন আজ নাই রে কানাই, মনকে বুঝে আহা খেলায় মনে যে নাই রে কানাই। মনকে বুঝে তাই ভাইয়ের মনটাকে বুঝতে পেরেছে দাদা বলরাম। দিয়ে পড়ে কাকে ডাক দিলেন, তখন সুবলকে ডাকছে, এই সুবল শোন শোন শোন, আজ কানাই আমার ভাই বারবার খেলাতে হেরে যাচ্ছে রে, কেন শোন একটা কথা বলি। সুবলে ডাকিয়া কহে কানচিত ফিরে নাহি, ডাকিয়া কহে কানচিত ফিরে নাহি। না বুঝি উহার কারণ, না বুঝে ওহার কারণ। আবার তুমি সে মরম সখা নিরজনে লইয়ে বাঁকা, সে মরম সখা নিরজনে কইব কথা। তুমি সে মরম সখা নিরজনে লইয়ে বাঁকা, অভীষ্ট পূরণ, পরধাম অভীষ্ট পূরণ। কানু শান্তি পাইরে মনে, শান্তি পাইরে মনে, কানু শান্তি পাইরে মনে, শান্তি পাইরে মনে, অনুগত রব সর্বজনে, শান্তি পাইরে মনে, অনুগত রব সর্বজনে। শান্তি পাইরে মনে। সুবল সুবল শোন একটা কথা বলি। সুবলে ডাকিয়া কহে কানুচিত ধীর নহে। আরে ভাই কানাইয়ের মনটা যে এত চঞ্চল কেন? তুই তো তার মরম সখা, তুই এক কাজ কর, ওই কানাইকে নিয়ে গিয়ে তার মনের ইচ্ছাটা পূরণ কর। তাকে গিয়ে জিজ্ঞাসা করবি যে তার কি ইচ্ছা। আহা, ভাই কানাই দাদা বলাইয়ের এই কথা শুনে মনে মনে বলে, তুই এমন দাদা কারবাই আছে, এমন দাদা কারে ভাই আছে, এমন দাদা কারে ভাই আছে। যে মুখ দেখে দুঃখ বুঝতে পারে, এমন দাদা কারে ভাই আছে, দেখে দুঃখ বুঝিতে পারে।
আমার বলাই দাদার মতো দাদা আর কারণ হ্যাঁ, যে মুখ দেখেই ভাবটা বুঝতে পারে, নয় কি? ইহ জগতের দাদারা কেমন হয় মা? ইহ জগতে দাদারা কি করে? ভাইদেরকে একটু বেশি বকাবকি করে, করে না? হ্যাঁ, এটা করবি না, ওইভাবে চলবি না, এই করবি না। আর ভাইয়ের মনের ভাব, কানাইয়ের মনের ভাব বুঝতে পেরে বলাই দাদাই বলছে সুবলকে ডেকে, এই সুবল দেখ কানাইয়ের কি অবস্থা হয়েছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। যেটা হয়েছে সেই যে রাধা ভাবের উদ্দীপন হয়েছে তা বলাই দাদা বুঝেছে, কিন্তু বুঝলেও সেটা তার প্রকাশ করা যাবে না। এখনকার দিনে হ্যাঁ, দাদা ভাই তাদের প্রেমের কথাটা বলে দিতে পারে একে অপরকে, বলে না? দাদা বলে দেয় ভাইকে, তুই একটু মা বাবাকে বল ওকে আমি ভালোবাসি। আর ভাইও বলে দেয় দাদা একটু মা বাবাকে ম্যানেজ করো, ওকে যে আমার খুব ভালো লাগে, বলেন না? এখনকার যুগে হয় না, এখন মা বাবারাও ছেড়ে দিয়েছে। কিন্তু আগেকার দিনে সবই ছিল, কিন্তু একটা পর্দার আড়ালে ছিল। হ্যাঁ, বলাই দাদা জানে যে কানাই কি চাইছে, কিন্তু সেটাকে একটু আড়ালে রেখে, ওরে সুবল দেখ হ্যাঁ আমার ভাই কি চাইছে। তখন সুবল কি করলেন? আজ কৃষ্ণকে সঙ্গে নিয়ে ধরিয়া সুবল করে আউল যমুনা তীরে ধরিয়া সুবল করে, আরে ধরিয়া সুবল করে, ধরিয়া সুবল করে, ধরিয়া সুবল করে, ধরিয়া সুবল করে যাইয়া যমুনা তীরে ওই ঠল সখা দুহু জন ওয়া হামরে রে ওই ছাড়া ও সখা দোহো জানে। কি করেছে? সুবলকে সঙ্গে নিয়ে পড়ে গোবিন্দ আমার এসে যমুনার কূলে উপস্থিত হয়েছে। যমুনার কূলে উপস্থিত হয়েছে, সেই ভাবটার কলম দিচ্ছেন কে? হরে কৃষ্ণ দাসী কই সখা মুখ নিরক্ষয় হরে কৃষ্ণ দাস কই সখা মধু নিরক্ষয়। হরে কৃষ্ণ দাসী কই সখা মুখ নিরক্ষয়। হরে কৃষ্ণ দাসী কই সখা মুখ নিরক্ষয়। কহত মরম বেচন রে আহা মরি রে, কহত মরম পদকর্তা হরে কৃষ্ণ দাস কলম দিচ্ছে সুবলের সঙ্গে এসে গোবিন্দ আমার সুবলকে বলছে, ওরে সুবল আমাকে একজনকে মিলিয়ে দে, আমি একজনের সাথে মিলিত হতে চাই, যাকে আমি দেখলাম ওই নীলাম্বরী আকাশের দিকে চেয়ে, যার বসনটা আমার মনে পড়েছে, যার বদন খানি কথা মনে পড়েছে ওই বিজুড়িকে দেখে, সেই রাধারানীকে আমার সঙ্গে মিলাইয়ে দে। আচম্বিতে শীত ভেল ধ্বনি, আচম্বিতে চম্পক বরণী খঞ্জন নয়নী, চম্পক বদনে খঞ্জন নয়নে, চম্পক বরণে অঞ্জন নয়নে,
সকলি শূন্য, সকলে শূন্য। রায় ছাড়াই আমার সকলি শূন্য, রাই ছাড়াই আমার সকলে শূন্য। প্রেমময়ী বিনা জানি না অন্য সকলি শূন্য, ওই বিনা জানি না অন্য সকলে শূন্য। প্রেমময়ী বিনা জানি না অন্য সকলি শূন্য, ওই বিনা জানি না অন্য সকলে শূন্য। আমি রাখাল হয়েছি যার জন্য সকলি শূন্য, রাখাল হয়েছি যার জন্য সকলে শূন্য। কি বলবো সখারে আমাকে সেই রায় ধনীকে মিলাইয়ে দে, যে হলো বিদ্যুৎ বরণী, যে হেমাব্জ বরণী, যে পূর্ণচন্দ্র নিভাননী, যে হলো সে প্রেম দায়িনী। ওরে সখা যার লাগি আমি ব্রজ রাখা, যার লাগি আমি আত্মহারা, যার লাগি আমি পাগলে পারা। সখা সেই রাজধানীকে আমাকে মিলিয়ে দে, যে আমার কমলিনী, যে আমার হেমাব্জ বরণী, যে আমার পূর্ণচন্দ্র নিভান, যার জন্য আমি বংশী হারি, যার জন্য আমি মুরলিতে গান করি, যার জন্য আমি নন্দের বাধা বয়ে মরি, সেই রাজধানীকে আমাকে মিলাইয়ে দে। সেই বরজ কিশোরী রসের মাধুরী, তার সনে মোর আশ। বরজ কিশোরী রসের মধুরী, তার সনে মোর আমারই উপায় করিয়া রাধারে আনিয়া, পায়ান দিয়া ওরে শুভ রে ওরে সুবল ওই নয় উপায়ন দিয়া রাধারে আনিয়া। আহা মিলা হয় আমার পাশ গো, মেলা আমার পাশ গো, হরে মেলা আমার পাশ গো, আজ মেলা আমার পাশ গো, আজ মেলা আমার পাশ গো, আজ মেলা আমার পাশ গো, মিলা হয় আমার পাশ। আবার ও যদি তার সঙ্গে মিলাতে চাস, সুকপট দানি সাজনীল মনি, মুরলী কর হথনি। সুখ শত মনে সে যে কত দামে মরমে মেলাল শোনে। আরে যদুনাথ দাস পূর্ণ হবে আশ, মিলিবে সে বিনোদিনী, মিলিবে সে বিনোদিনী। মিলিবে সে বিনোদিনী, মিলিবে সে বিনোদিনী।
আর বিলম্বে কাজ নাই রে, আর বিলম্বে কাজ নাই রে, রাধা বলি বাজারে আর আর বিলম্বে বিলম্বে কাজ নাই রে, ধরইলে পাবে আর বিলম্বে কাজ নাই রে, ওরে আমরা যুগল দেখতে চাই রে, আর বিলম্বে কাজ নাই রে, আমরা যুগল দেখতে চাই গো আর বিলম্বে কাজ নাই রে। ওরে সখা তুই যদি রাধারানীর সঙ্গে মিলাতে চাস তোকে এক কাজ করতে হবে, সুকপট দানি, তুই একবার দানি সেজে দাঁড়া, তবে তুই রাধারানীকে পাবি। বলে দানি? হ্যাঁ দানি সেজে দাঁড়া, মুরলি করহ ধ্বনি, তুই মুরলিতে নাদ পড়ে দে, বাঁশি বাজা। তাই গোবিন্দ আমার মুরলিকে ডেকে পড়ে বলে, মুরলি একবার বাজো, একবার বাজো রাধা রাধা বলে। মুরলি বলে, না গোবিন্দ না, আজ সারাদিন তুমি তোমার অধরামৃত আমাকে পান করাওনি, আমার কথা তুমি ভুলেই আছো। বলে ও আচ্ছা, তা আয় মুরলি আয়, আমার কাছে আয়। গোবিন্দ সেই মুরলিকে নিয়ে মুরলিতে নাদ করেছে, বাঁশি বাজাচ্ছে। কেমন গোবিন্দ যেভাবে বাঁশি বাজাচ্ছে তাতে যার যেমন ভাব তার তেমন লাভ, নাকি মা?